ও তুমি একটু চুপ করবে? তোমার এই প্রস্তাব নিয়ে আমি পরে বিবেচনা করে দেখবো, বুঝেছো? এখন তুমি একটু চুপ করে বসো। ওই দেখো। এই শোনো, তোমাকে বলছি যে তোমার দিদিকে গিয়ে বলবে যে এই বাড়িতে যেন চলে আসে, তল্পা নিয়ে এখানে থাকবে 3 দিন, বুঝেছো? আর ওই যে জিৎ বাসু পুলিশটাকে, ওকেও বলবে চলে আসতে। ও এমনি অবশ্য চলে আসে আমাদের বাড়িতে যখন তখন। বলছি যে কারণ ওরা তো বিয়ে করবে বলেছে, তাই না? বিয়ের ডেট কিছু ফাইনাল হয়েছে? ফিক্স করোনি তো? আলোচনা করতে হয়, গুরুজন লাগে। অনেক রকম আলোচনা আছে, দিদিকে বলবে এখানে চলে আসতে, আমরা সমস্ত আলোচনা আয়োজন সব সেরে নেবো। হ্যাঁ, আমি তো সেটাই তোমাকে বলতে চাইছিলাম মা। আমি দিদির বিয়ের কথা হ্যাঁ, আমি বুঝেছি যে তুমি আমার সঙ্গে সেসব ব্যাপারে আলোচনা করতে চাইছিলে। তা সেই জন্যই বললাম দিদিকে ডেকে নিয়ে এসো, একবার আলোচনা হবে, 3 দিন এখানে থাকবে, হই হুল্লোড় হবে, আনন্দ ফুর্তি হবে, সবই হয়ে যাবে, বুঝেছো? যাও। ঠিক আছে। তাহলে তাহলে মা, ও তুমি বলছিলে না 3 দিন অফিসে না যেতে? যাবো না মা, আমি ছুটি নিয়ে নেবো 3 দিন, কোনো অসুবিধা নেই। আর বলছি তাহলে যাই, আমি দিদিকে এখন গিয়ে একটু বোঝাই, মানে বাড়িতে ডেকে নিয়ে আসি, বলি যে তুমি ডেকেছো ওকে এই বাড়িতে, নাকি? ওই দেখো, এতক্ষণ ধরে কি বকে মরলাম আমি? ওইটাই তো বলছি, যাও দিদিকে বলে এসো যে এ বাড়িতে থাকতে হবে 3 দিন, যাও বলে এসো। আর শোনো, ব্রেকফাস্ট না করে যেও না, হ্যাঁ? খাবার বানিয়েছি, খেয়ে যেও, কেমন? না মা, আমি ওখানে গিয়ে খেয়ে নেবো, কোনো অসুবিধা নেই। ও ঠিক আছে, যাও, সাবধানে যেও। ঠিক আছে, তাহলে আসছি। হ্যাঁ, এসো। যাওয়ার কি দরকার উজি? একটা ফোন করে দাও না দিদি ভাইকে, তাহলেই তো হয়ে যায়। না কাকিমণি, ফোন করে বললে আমার দিদি বুঝবে না, আর এই বাড়িতে আসবেও না। আমাকে ওখানে গিয়েই ওকে বোঝাতে হবে। মা, হ্যাঁ আমি তাহলে আসি। হ্যাঁ, যাও দিদির কাছে যাও, এসো।